কার্টুন বাংলা। ডলি আমার নাম, চা বানানো আমার কাম। মাসিমা, দিদিরা একবার আমার হাতের চা খেয়ে বলে, ডলি মহারাষ্ট্র নাগপুর শহরে সে তার মা আর বাবার সঙ্গে থাকতো। ডলির বাবা অনেক কামলার কাজ করতেন, তার মা গৃহিণী ছিল। ডলি ক্লাস 10-তে ছিল। একদিন ডলি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। আরে মা, বাবা শুয়ে আছে কেন? বাবার বয়স হয়ে গেছে মনে হয়, এবার আমাকে কাজকর্ম করতে হবে। তুই তো জানিস তোর বাবার হাঁফানি রোগ, আজ কাজ করতে করতে পড়ে গেছিল, তারপর রামলাল বাড়িতে রেখে গেল। বাবা, তোমায় কতবার বলেছি আমি তোমায় কামিয়ে খাওয়াবো, বাস আমায় ক্লাস 10 পাস করতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, ভালো মতো জানতাম তোর পড়াশোনাতে মন নেই। তুই নিজের মাথায় চুল দেখেছিস? তোর চুল আর মুরগিতে কোনো অন্তর নেই। জানি না কোন আওয়াজ ছেলেদের সাথে ঘুরতে থাকিস। হয়েছে, বাচ্চা তো এখন মজা ফুর্তি করবে না তো কবে করবে? আর কি বয়স হয়েছে, যখন বয়স হবে সব শিখে যাবে। আরে বলছো যেভাবে মন হয় কোনো লসই লাগবে? ঘরের ভাই ঠনর ছেলেদের লক্ষণ একেবারে আলাদা হয়। বাবার কথা শুনে ডলি ঘর থেকে বেরিয়ে যায়। ডলির বাবা তার বন্ধুদের পছন্দ করতেন না, উনি তার কাপড় আর চুল নিয়েও বিরক্ত থাকতেন। এইভাবে সময় পার হতে থাকে। ডলি এখন মন দিয়ে পড়াশোনা করত, আর ডলির বাবা কিষান খুব পরিশ্রম করে পরিবারকে পালতো। কিন্তু একদিন বেলা গিয়ে যখন কিষান বাড়ি ফিরে আর নিজের বউ সুমিত্রাকে বলে, আজ আমার শরীর ভালো না, আমায় আরাম করতে দেব, আমাকে উঠাবে না। কি হলো, বিরক্ত কেন হচ্ছ? আর বাড়িতে আসতে না আসতে তোমার ঘুম পেয়ে গেল? আরে আমি খুব ক্লান্ত, আমায় আরাম করতে দেও আর ঘুমাতে দেও, আমি নিজে উঠে খেয়ে নেবো খানা। ঠিক আছে বাবা, আর বিরক্ত করব না, সময় মতো উঠে খেয়ে নিও, আর দেখো আমি বিছানায় পড়লে ঘুমিয়ে পড়বো। এটুক বলে সুমিত্রা রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পর ডলি বাড়ি ফিরে দেখে কি তার বাবা ঘুমিয়ে আছে। বাবাকে দেখে ডলি তার মাকে ডাক দেয়। মা, বাবার কি হয়েছে? আজ তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমার জন্য তোমাদের মাঝখানে কোনো ঝগড়া তো হয়নি? আরে না রে, বলছিল শরীর ভালো না, তাই আজ কাজ থেকে আসে ঘুমিয়ে পড়লো। আরে এইভাবে কেউ ঘুমায় নাকি? যখন শরীর অসুস্থ তাহলে ডাক্তারের কাছে গেল না কেন? মা, তুমি বাবার খেয়াল রাখো না কেন? এটুক বলে ডলি যখন নিজের বাবার কাছে যায় আর দেখে কি তার বাবার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আর তার বাবার ডান হাত আর পা দুটোই টেরা হয়ে গেছিল। তারপর কিষান ঠিক মতো কথা বলছিল না। বাবা, কি হয়েছে তোমার? ঠিক তো আছো তুমি? মা, মা, দেখো না বাবার কি হয়েছে। আরে কি গো, কি হয়েছে তোমার? আরে কিছু তো বলো। আরে তোমার হাত পা টেরা কেন হয়ে গেল? তোমায় এটা হতে পারে না। ডলি তাড়াতাড়ি করে নিজের বাবাকে হাসপাতাল নিয়ে যায়, আর ডক্টর ডলিকে বলেন কি তার বাবার এক সাইড প্যারালাইজ হয়ে গেছে, উনি কিছু দিনের জন্য এইভাবে থাকবেন বা সারাটা জীবন। এই কথা শোনার পর ডলি আর তার মার সুমিত্রার উপর যেন খুব বড় পাহাড় ভেঙে পড়ল। ঘরের সম্পূর্ণ ভার ডলির উপর ছিল। কিছুদিন পর ডলির পরীক্ষা ছিল, কিন্তু তার মন কোথাও লাগছিল না। কেন কি তার কাজের খুব দরকার ছিল। তার বাবার ওষুধ আর ঘরের খরচার জন্য অনেক কাজের খুব দরকার ছিল। সেই জন্য সে কাজ খুঁজতে বেরিয়ে যায়। আরে মশাই, আমায় একটা কাজের দরকার, যে কোনো ছোট্ট মোটো কাজ হলেও চলবে। আমার বাবা খুব অসুস্থ আর ঘরের পরিস্থিতিও খারাপ। আরে দেখতে তো তুই আগে থেকে চোরের মতো, তোর দেখা আমি নিজের দোকানে চুরি করাবো কি? ভালো মতো চলতেছে আমার দোকান, তোর মতো চোরকে রাখলে মেছলে আসবো না। ডলিকে দেখে সবাই হাসতে লাগতো। সারা দিন কাজ খোঁজার পরেও কাজ আর পেল না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আর নিজের মাকে সান্ত্বনা রাখতে বলে। এইভাবে 2 থেকে 4 দিন বিতে গেল, কিন্তু সে কাজ আর পেল না। একদিন কাজ খুঁজতে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরে
তখন তাকে খুব জোরে খিদা পায়। তখনই তার নজর একটা দোকানে পড়ে আর সে চা খেতে পৌঁছে যায়। তারপর পকেটে শুধুমাত্র 5 টাকা ছিল। আরে দাদা, চা পাবো কি? সকাল থেকে কিচ্ছু খাই নাই, আর এখন খিদা সহ্য হচ্ছে না। আধা কাপ চা দিলেও চলবে, কিন্তু চা দাও। চাওয়ালা একবার ডলির দিকে তাকায় আর ওকে ফ্রিতে চা দিয়ে দেয়। 1 কাপ চা খেয়ে ডলি হালকা হাসি দিয়ে ওখান থেকে বাড়ি চলে যায় আর সুমিত্রাকে বলে, মা, আমি কাজ পেয়েছি, তুমি চিন্তা কইরো না। ঠাকুর আমাদের সাথে আছে। যখন উনি আমাদের দুঃখ দেখিয়েছেন, উনি সুখও দেখাবেন। আগামী 7 সকাল সে কিচ্ছু না ভেবে তার পরীক্ষা ছেড়ে দিয়ে মহারাষ্ট্র খুব বিখ্যাত শহর নাগপুরে সিভিল লাইনে একটা চার দোকান খুলে। কিন্তু ডলের লুককে দেখে অর্ধেক মানুষ তো তার দোকান আসতো না। তার দোকানে 2-4 জন লোক আসতো আর 100 বা 200 টাকা কামাই হতো, আর এটুক টাকা দিয়ে সংসার চলছিল না। আরে এই দিন দেখার জন্য তোকে পড়িয়েছিলাম নাকি? দশমের পরীক্ষাও দিলি না, আর রোজ আমার হাতে 200 টাকা রেখে দিস, কোনোদিন 50 বা 40 টাকাও রেখে দিস, বা 100 টাকা। এমন টাকার আমি কি করব? তুই তো আত্মীয়দের সামনে আর আশেপাশের লোকদের সামনে আমার নাক কাটিয়ে দিয়েছিস। মা, আমি যতটা পারছি আমি সব করছি, কিন্তু জানি না তোমাদের কেন মনে হয় আমি কিচ্ছু করছি না। তুমি জানো আমি পুরো দিন কাজ করি আর একটা টাকাও খরচা করি না। ডলি খুব হতাশ হয়ে যায়। কিন্তু একদিন ডলির দোকানে একটা ফুড ব্লগার আসে। সে ডলির চা বানানোর স্টাইল, জিভ দিয়ে দুধ লাগিয়ে কেটলিতে চা ঢালার স্টাইল দেখে খুব প্রভাবিত হয়ে গেল, আর সে তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। ভিডিও দেখে কিছু মানুষ তো ডলির খুব নিন্দা করত, কিন্তু কিছু লোক তার প্রশংসা করত। হে ভগবান, ওই ছেলেকে তার মুরগির মতো চুল আর তার চা বানানোর নকশা দেখেছো? সবাইকে নিজের আইটা চা খাওয়ায়। ছি, আমি তো কোনোদিনই খাচ্ছি না। ডলি আমার নাম, চা বানানো আমার কাম। মাসিমা, দিদিরা একবার আমার হাতের চা খেয়ে বলে, বাহ, সেই চা। সবাই ডলির লুক আর তার চা বানানোর স্টাইল দেখে অবহেলনা করত, কিন্তু এখন তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল। বড় বড় সেলিব্রিটিরাও তার দোকানে চা খেত। যে ডলি কিছুদিন আগে নিজের পরিবারের আর্থিক সমস্যার জন্য অনেক ধাক্কা খাচ্ছিল, এখন তার ভিডিও আর ও নিজেই ফেমাস হয়ে গেছিল। আরে ডলি, তোর ভিডিও সমাচারে দেখাচ্ছে আমার ছেলে ফেমাস হয়ে গেল রে। তোকে তো বড় বড় লোক দেখতে আসে, আমায় একবার তাদের দেখিয়ে দে। আমি বলেছিলাম না তোমার ছেলে একদিন তোমাদের নাম করবে? দেখলে ডলি সে করে দিল না? সে ধামাকা সবাইকে দিয়ে দিল। আমি কোনোদিন ভাবি নাই আমার সোনা ছেলে এত নাম করবে। অনেক কষ্ট দেখেছিস না? ডলির ভিডিও অনেক ভাইরাল হওয়ার পর ডলির চা খাওয়ার জন্য অনেক লোক আসে। তার হাতের চা স্বাদ নেওয়ার জন্য কেউ না কেউ সেলিব্রিটি আসতে থাকে। একদিন ডলি অবাক হয়ে গেছিল যখন তার চার দোকানে মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেট এসে ডলির চায়ের ওয়ালার হাতের চা স্বাদ নেয়। তখন তো ডলি মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটকে চিনতে পারে না। আর কিছুক্ষণ পর তার দোকানে যখন রিপোর্টাররা আসে আর জিজ্ঞাসা করে কি বিল গেটের সঙ্গে চা খেয়ে কেমন লাগলো, তখন ডলি অবাক হয় কি তার ছোট্ট দোকানে এত বড় কোম্পানির মালিক দোকানে চা খেতে এসেছিল। আমি তো চিনতে পারলাম না, ইনি বিল গেট স্যার। আমি তো শুধু ইনাকে টিভিতে দেখেছি, আর এমনিও আমার দোকানে বিদেশিরা চা খেতে আসতে থাকে, তাই আমি ভাবলাম। কিন্তু যখন আপনারা বললেন, তারপর আমি হয়রান হয়ে গেলাম। আপনারাও জানেন আজ ডলি চা বালার কত নাম। সে ক্লাস 10 পড়ার পর আর পড়াশোনা ছেড়ে দিল। অনেক বছর ধরে সে সিভিল লাইনে চার দোকান চালাচ্ছিল। যে কোনো লোক তার দোকানে চা খেতে আসতো, সে তার চা বানানোর স্টাইল আর তার স্বাদের ফ্যান হয়ে যেত। আসতো ডলি তার দোকানে আসার লোকজনকে রজনীকান্ত স্টাইলে চা খাওয়াইতো। এতটুকুই না, সে তার দোকানে আসার গ্রাহকদের ওয়েলকাম অনেক ডিফারেন্ট ভাবে করে রজনীকান্ত স্টাইলে চা খাওয়াইতো। ফ্যান হয়ে গেছিল কি না, বিল গেটস অব্দি তার ফ্যান হয়ে গেছিলেন। নিজের ছোট্ট চা দোকান থেকে সে খুব ভালো কামাই করত, আর সোশ্যাল মিডিয়াতে সে অনেক ফেমাস হয়ে গেছিল।